আমাদের দেশের যুবকদের নিয়ম আছে, শ্বশুর বাড়ি যা ডাক দেয়, আম্মা জান, আব্বা জান। আদব দেখাইবে কোথায়? কথা কি বুঝতেছেন? মা বাবাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। আর শ্বশুর বাড়ি যা কয় আম্মা কেমন আছেন? আদব দেখাইবে কোথায় আর ওরা দেখায় কোথায়? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কেসমত খুলে যায়, সুবহানাল্লাহ একটা জোরে হয়। মা বাবার পায়ে হাত থেকে কোনো তো চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি কামচা কামচি করে। দোয়া লিখছে, দোয়া রয়েছে কোথায়? দোয়া খোঁজে কোথায়? নাকি আসে কোথায়? নাকি তালাশ করে কোথায়? কথা কয় না। সালে আলাইহিস সালামের জামানা ওই কওমেদের ভিতরে বাদান 5 জন আল্লাহর ওলি ছিল। 5 জন আল্লাহর ওলি যখন মারা গেলেন, ও বাদান মিস্টার ইবলিস আসা তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা কেন ইবাদত করো না? কয় ইবাদত যে করব, আমাদের যে আল্লাহর ওলিরা আছে তাদের পিছনে নামাজ পড়ছি, আমাদের মজা লাগছে। আর আল্লাহর ওলিরা মারা গেছে, আর ওই আগেকার মতো আমরা নামাজের মধ্যে ওই মজা পাই না। এখন মজা পাওয়ার জন্য কি করা যায়? মিস্টার ইবলিস তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ এই মানুষের পশমে পশমে ঢুকবো, তুমি বান্দাকে জান্নাতে দিবে, আর আমি ইবলিস তোমার সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করিলাম, আমি ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব। কথা কি বুঝতেছেন? তখন বলল তোমরা তো দেখো নাই, আমরা তোমার পূর্বপুরুষদেরকে দেখছি, এই পূর্বপুরুষের তোমরা মূর্তি তৈরি করো, ওই 5 জন অলির মূর্তি তৈরি করো। 5 জন অলির মূর্তি বাদান তৈরি করা হলো। 5 জন অলির মূর্তি তৈরি করবার পরে তারা বুঝাইলো, আসাম তো ইনশাল্লাহ না রে তাকবীর, কি জানে বলতেছিলেন? না না বললো ওই 5 জন অলি মারা গেছে, তাদের মূর্তিটা তৈরি করো। তখনও বাদান মূর্তি পূজা শুরু হয় নাই। কথা কি বুঝতেছেন? দেখেন কিভাবে শুরু হয়, মূর্তি বাদান তৈরি করো হইল। আর মিস্টার ইবলিস বলল তোমরা ওই মূর্তির কাছে যায় সেজদা দিবে, মাথা নত করিবে। আপনার এই বিশ্বাস করেন অথবা না করেন, আমি আমার জ্ঞানের মধ্যে যতটুকু আমি রিসার্চ করিয়া দেখেছি, গবেষণা করে দেখেছি, বাংলাদেশ নয় গোটা বিশ্বের শিরিকের জন্ম হয়েছে আর বেদাতের জন্ম হয়েছে আল্লাহর ওলির কবর থেকে। কারণ কোন নবীর রওজায় যা কেউ বাদান আপনার ওই যে কবরে যায় কেউ সেজদা দেয় নাই, সাহাবীদের কবরে যা বাদান সেজদা দেয় নাই। একটা নবী রাসূলের কবরের কাছে যা কেউ বাদান সেজদা দেয় না, সাহাবীদের কাছে যা বাদান সেজদা দেয় না। বাংলাদেশ নয় গোটা বিশ্বের যত জায়গা আল্লাহর ওলিদের মাজার আছে, মাজার থেকে শুরু হয়েছে বাদান বেদাত আর শিরিকি সেজদা দেওয়া। চিল্লা কম ঠিক কিনে? ওই মাজারে যায় গাঞ্জা খায়, গাঞ্জার কলকে হাতে নে, এইভাবে গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হন অজ্ঞান হব। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এইরকম বাটপার আছে না? মাথায় রাখছে বড় বড় জট, পরনে হলো সালার শট। কথা বুঝতেছেন না? মাথায় রাখছে বাদান বড় বড় চুল, ওরাই মাঝে মধ্যে করে বাদান ভুল। আবার পরনে পরে বাদান পাটের শালা, ওরে হলো শয়তানে অরিজিনাল শয়তানের শালা। কথা কম? হাতে হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওরাই 1 নাম্বার শয়তানের শালা। তাছাড়া ওদের কেন হাতে বালা, এরপরে পরনে হলো বাদান সালা, নামাজ নাই রোজা নাই। খাসার ভিতর যে রুহুটা আছে সেই রুহুর চিন্তা করে, কয় খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, মসজিদকে কামাইলে সানা পাখি কি খাবে, মসজিদ কালে মা কোন সানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি চায় নামাজ, পাখি কয় নামাজ পড়, পাখি কয় কোরআন তিলাওয়াত কর, পাখি কয় জিকির কর, পাখি কয় রোজা রাখ। চিল্লা কোন মারহাবা। পাখি
পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য রোজা, পাখির খাদ্য বাদান কোরআন তেলাওয়াত। কথা বুঝতেছেন না? আগে ছোটবেলা দেখছি প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাদান 20 বছর আগেকার ঘটনা দেখছি, যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গেছে প্রত্যেকটা বাড়ির আপনার ঘরের জানলা দিয়ে দরজা দিয়ে গানের আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে কোরআনের আওয়াজ শোনা গেছে, এখন বাড়ি বাড়ির পাশ দিয়ে গেলে শহর বন্দর দিয়ে গেলে গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম, সেই এখন ঘুমটা পড়ে দূরের ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস ও ছেলে, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে সে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। আমি শুনছি তুমি তোমার বোর হাতে ভালো করে কথা কও না, আমি শুনি নেই। মোবাইলে তো কথা খুব কও। শোনো, আমার জানি খেপালিও নাই, একবারে ইস্ত্রি করে থুয়ে যাবো নি। আমার ভাইরা আমার খুব কি খারাপ লাগতেছে। এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের জামানায় বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। কথা বুঝতেছেন না? মূর্তি পূজা করতেছে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি গং শান্তি রাম রাম আয়ং শান্তি অং শান্তি অং ফর ফরায়ং লাইলং মোহাম্মদ। কি দিয়ে কি কয় ওরাই জানে। কথা কন। এই যে আমাদের বাড়ির পাশে সামনে বাদান আপনার দরজা আপনার জানলা খুললেই দেখা যায় ভগবান দ্বারা আছে এইরকম করিয়া। কথা কয় না? হ্যাঁ, আমার বাড়ির জানলা খুললেই। আর পূর্ব 2-1 বাড়ির পরে বাদান মূর্তি, যেদিন মূর্তিটা বাদান বের করলেন বিসর্জন দিবে ডুবাইবে। কথা বুঝতে আছেন না? আমি বাড়ির এই পাশে আসলাম, দেখি যে বাদান কেউ নাই, সব মূর্তি গুণিক বাড়ি করছে। এই যে আপনার লক্ষণ যে ভালো না, এটা আমি আগেতেই জানি। কারণ আপনি ছোট একটা বাচ্চা নিয়েছেন, এর মানে হলো যদি কাজ যাও গে যে আমার এই বাচ্চাকে নিয়ে এসে ও কাঁদতেছে, আসলে ও কোরআনের কথা শুনতেছে, ও সিমটি দিয়ে কাঁদাইছি। অগুনি আমরা বুঝি। বুড়োরা যে ও শোনে না তা আমি জানি। পানি পড়তেছে তো মহাযন্ত্র নেওয়া গেল, যা আছে সব ভিজে যাবেনি। কি করলে উপর দিয়ে পলিথিন দেশে উপর দিয়ে উপরে দেশে কিছু লাভ হচ্ছে মানে ঠান্ডা বেশি তো না রে তাকবি। আমার ভাইর আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মূর্তির কাছে যাই এরকম যখন কয়, তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললে মূর্তি পূজা তোমরা করো না, আমানো বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনো, ওই আল্লাহ ছাড়া আর কারোর কাছে তোমাদের মাথা নত করো না। নত করা হবে কার কাছে? আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বেম্মাতেরা। এবার সালেহ আলাইহিস সালাম বলল তোমাদের মূর্তির কোনো ক্ষমতাই নেই, নড়াচড়া করতে পারে না, খাবার দিলি খায় না, কথাও বলতে গেলে তোমার ভগবান কথা কয় না, বরং ভগবান এইরকম করে চা থাকে। ভগবানের কাছে যাও, যদি বলেন মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি গং গং শান্তি রাম রাম অং শান্তি অং শান্তি আর ফরফরায় লাইলং মোহাম্মদ সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। তোমার এই ভগবান কথা কয় না,
সালেহ আলাইহিস সালামকে বলল, আমাদের ভগবান যদি কথা না কয় তোমার আল্লাহ কি কথা কয়? বলে হ্যাঁ আমার আল্লাহ কথা কয়। বলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি তোমার সাথে কথা বলে আর আমরা যদি শুনতে পাই তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো, আমানা বিল্লাহর উপর ঈমান আনবো, কলমা পড়ে মুসলমান হব। সালেহ আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনারে গেলেন, আল্লাহর কাছে যা বললেন, আল্লাহ এই জাতিরে যদি তুমি আমার সাথে কথা কয়, এই কথা যদি তারা শুনতে পারে, ও মাওলা তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন বাদান কথা যখন বলতে নিলেন, আল্লাহর সাথে হযরত সালেহ আলাইহিস সালামের কথা বাদান শুরু হয়ে গেল। দুইজন কথা বলতেছে, আশেপাশে তার যে কওমের মানুষের আছে স্পষ্ট ভাষায় বাদান তাদের কথা বাদান শুনতেছে। সুবহানাল্লাহ বললেন না। এবার সালেহ আলাইহিস সালাম বলো, তোমার ভগবান কথা কয় না, খালি এক নজর এরকম করে তাকা থাকে, নড়েও না সরেও না, চোখের মতো কোথাবাদান ভালায় না। আর আমার আল্লাহ কথা বললো, এখন তোমরা কলমা পড়ে মুসলমান হও। কয় কলমা পড়ে মুসলমান হওয়া দেরি আছে, তাহলে একটা কাজ করো, তোমার আল্লাহ যদি এতই পারে তোমার আল্লাহকে বলো ওই যে বিশাল পাহাড় আছে, পাহাড়ের ভিতর থেকে একটা গাভী যেন উটনি যেন বের করে দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেয়। আর একজন বলে দাঁড়াও, হয়তো ওই পাহাড়ের ভিতরে একটা উটনি আগের থেকেও থাকতে পারে। কি অবিশ্বাস ওদের। তাহলে বললো এই পাথর থেকে, এই যে একটা পাথর আছে, এই পাথরের কাছে যা বলি। আর একজন বললো হে বলো। যখন সালেহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই পাথরের ভিতর থেকে একটা উটনি বাইর করে দাও। আর একজন বলে না, ওর মধ্যেও থাকতে পারে, আমরা পাথর পরীক্ষা করব। কথা বুঝতেছেন না? কিতাবের মধ্যে লিখতেছে একটা পাথর 3-4 জন লাগিয়ে বাঁধান আপনার গড়া 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 নিয়ে এসলো, এই পারলে শীত করে দেখলে এর মধ্যে উটনি আছে কি না। কথা বুঝতেছেন না? গড়া গড়া যখন নিয়ে এসে বলতেছে পাথরটাকে গড়া নিয়ে আসলাম, এই পাথরটাকে তোমার আল্লাহকে বলো পাথরের মধ্যে থেকে যেন একটা গাভী উট বের হয়ে আছে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি হলাম তোমার গোলাম, তুমি হলে আমার রব। আল্লাহ এই পাথরের মধ্যে থেকে যদি একটা উটনি তুমি বাইর করে দাও। এবার দেখা গেল ওরা ছায়া ছায়া দেখতেছে, ছোট পাথর এরকম করে ধীরে ধীরে পাথরটা বাঁধার মতো হয়ে যাচ্ছে, পাথরে মুক্ত সরে যাচ্ছে। একটা আস্ত গাভী উট আস্তে আস্তে হাইটে হাইটে আপনার পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। এবার কাক ডাক দিবে, ও শুরু হয়ে গেছো, কাক ডাক দিবে, ঠসা বার্তা নাকি এ কি? আমার ভাইরা আমার, এবার সালেহ আলাইহিস সালাম বললো, তোমরা যে পাথরটা এনে দিয়েছো, গড়াইয়াছো, পরীক্ষা নিরীক্ষা করেছো, ওই পাথরের মধ্যে থেকে উটনিটা বের হয়ে গেছে, তাতে কি তোমাদের অসন্তুষ্ট হয়েছে? না, খুশি হয়েছে, তাহলে কলমা পড়ে মুসলমান হও। এবার তারা বলল না না, কলমা পড়ে মুসলমান হব না। এই উটনিটাকে হাতা কুতো দেখিয়ে বলল, এই উটনি তোমার আল্লাহকে বলো উটনির ভিতর থেকে দুধ যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম বলল যে পেটে যদি আপনার বরণ যদি না যায়, বাচ্চা যদি না হয়, ওই গাভী বাদান দুধ দিতে পারে না, জোর কন দিবে। বলে তোমার আল্লাহ যদি পাথরের মধ্যে থেকে একটা উটনি যদি বের করে দিতে পারে, তাহলে আপনার এইটার মধ্যে থেকে বাচ্চা না হওয়ার আগেই কেন আল্লাহ দুধ দিতে পারবে না? নাকি তোমার আল্লাহ নাই, পারে না? কথা বুঝতেছেন না? সালেহ আলাইহিস সালাম বলেন না, আমার আল্লাহ সব কিছু পারে, পারার আল্লাহ পারে কি পারে না? ওয়ামা করুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ সব পারে,
আল্লাহর খেলা কেউ বাদান বোঝে না। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ এই গাভীটা তো বরণ যায় নাই আল্লাহ, এরপরে এর ভিতর থেকে এরা দুধ দেখতে চায়। আল্লাহ বললেন, বন্ধু সালেহ রে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এর দুধ বের হবে। ওদের বলো বাড়ি থেকে কেউ বালতিয়া নিয়ে আসুক, দলসি নিয়ে আসুক, এরপরে ডাম নিয়ে আসতে বলো, পাত্র গুনি পাতিল গুনি নিয়ে আসতে বলো। এখন সালেহ আলাইহিস সালাম বলে বাড়িতে যায় দলসি নিয়ে আসো, বালতিয়া নিয়ে আসো, পাত্র নিয়ে আসো, ডাম নিয়ে আসো। কয় ডাম আনে কি করব? কয় তোমরা না দুধ চাইছে, হাত দিলে দুধ বের হবে। ওরা বাদান পাতিল, ডাম বাদান, বালতি বাদান নিয়ে আসলে না। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম ওলানে যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই তাসমিয়া পরিয়া যখন ওলানে হাত দিল, চারটা বান দিয়ে বাদান আপনার দুধ বাদান বের হইতে আসলেন, দুধ বাদান বের হয় আসলে না। সব বালটা দোলেন, বালটা ভরে যা, ডাম ধরে ডাম ভরে যা, পাতিল ধরে পাতিল ভরিয়া যা, আর যত ডাম আছে বাদান ভরে ফেললেন। শেষ পর্যন্ত দুধ বাদান জমিনে বাদান পড়তে লাগলেন। এবার বললেন সালেহ আলাইহিস সালাম, তোমার আল্লাহ যেই উটনির ভিতর থেকে দুধ বেই করে দেয়, এই গাভীটা রাখিয়া দাও, আমাদের মন যখন চাবে তখন আমরা দুধ বাই করে খাবো। এটা হলো আল্লাহর নিয়মত জিনিস। সুবহানাল্লাহ বললেন না? সালেহ আলাইহিস সালাম বলো, আল্লাহ এই গাভীটা তুমি অদৃশ্য করে দিও না। এই যে প্যান পরিয়েছে চলে যেতেছে রে, আমার কপালই এইরকম, ওঠা বসার কপাল। না না, পোষাবে চাপ দিছে, এনি মুইতে ভালাও। বউ আইসে খুশি হয় ধুয়ে দিবে যে আমার স্বামী ওখানে পেশাব করে ভালাইছে, ধুয়ে দিয়েছি, যে না ভালো কাজে যা মুতিছি। তোমার পাম দেওয়া লাগবে না বাবা, তুমি বসো। হ্যাঁ, এই যে তুমি এই যে দুই ঠ্যাঙের উপরে রয়েছো, কতক্ষণ থাকবে ঠ্যাঙের উপরে? কারণ যে জিনিস তুমি পড়ছো। না না, আমি তো আছি, সেটাই তো বলতেছি। তুই দুই বার উপরে বসে গেল, তুমি একজন জ্ঞানী মান চ্যাংরা, তুমি দরদার কাছে কিসের লেগে বসবে? খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা নষ্ট করে দিও না। কয়জনে ঢুকবো, ঢুকনের জায়গায় নেই। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এবার সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ নিয়মত গাভীটা তুমি অদৃশ্য করে নিয়ে যাও না। আল্লাহ আমার এই জাতির কাছে তুমি রেখে দাও। জাতির কাছে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হে বন্ধু, তুমি একটা কাজ করে, গাভীটা থাকবে, কিন্তু কেউ যদি এই গাভীটাকে কেউ যদি আঘাত করে, আমি আল্লাহ গজব দিয়ে এই এলাকাটাকে একবারে নিঃস্ব করে দেব। কথা বুঝতেছেন না? এবার ওই এলাকার ভিতরে একজন মহিলা বাজান ছিল। এই মহিলা বাজান মমতাজের মতো বাজান দুর্চরিত্র মহিলা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? এই সালেহ আলাইহিস সালাম ওই জামানার মধ্যে বাদান আপনার দুর্চরিত্র একজন মহিলা ছিল। আপনার দুইজন পুরুষ তার সাথে বাদান খারাপ কাজ করবার জন্য গেছে। কথা বোঝেন নাই? খারাপ কাজ করবার জন্য যাবে। যখন মেয়েটার কাছে গেছে, মেয়েটা বলল, তোমার সাথে খারাপ কাজ করতে পারি, যদি সালেহ আলাইহিস সালামের উটনিকে তোমরা যদি হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার দুইজন দূর চরিত্র মানুষ বাদান চলে আসছে। এসে মনে মনে চিন্তা করতেছে, এই উটনিকে যদি হত্যা করি আল্লাহর গজব এই জমিনে পড়বে, অতএব আমরা করবো না। এলাকায় ডাকাতদের 7 জন ডাকাত ছিল। এই ডাকাতের দলে বলল, তোমরা যদি সালেহ আলাইহিস সালামের উটনিটাকে হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, অনেক টাকা দিব। 7টা ডাকাত বলল, টাকা দিলে আমরা সব ধরনের কাজ করতে পারি। কথা বুঝতেছেন না? ঠিক বিগত সরকারের চামচারা টাকার জন্য এই কাম করছে। যেই ব্যাংকে ভালো দিছে, এখন ফকির হয়ে গেছে। বাপের টাকা দিয়ে তো অত বড় বড় বিল্ডিং তুলছিলি। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে শুনতে হবে।
এবার 7 জন ডাকাত বলতেছে আমাদের কাছে টাকা দিলে আমরা সব কিছু করব। এবার এই 7টা ডাকাত যাইয়া ওই গরু ওই উটনিটাকে বাদান হত্যা করছে, মেরে ফেলছে। সালেহ আলাইহিস সালামের কাছে খবর গেল, এসে দেখে উটনি নাই, উটনিটা বাদান মারা গেছে। ও বাজান উটনিটা যখন বাদান মারা গেছে, সালেহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এখন কিন্তু গজব দিবে। তারা বলল উটনিটা কত মারছি, সালেহ আলাইহিস সালামকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই 7 জন ডাকাত সালেহ আলাইহিস সালামকে মারার জন্য যখন রেডি হলো, সালেহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাবে, ওরা পাহাড়ের পাশে বাদান দাঁড়িয়ে আছে। সালেহ নবী যখন যাবে, সালেহ পয়গম্বরকে তারা হত্যা করবে। আল্লাহ বলে ফেরেশতা যা তাড়াতাড়ি যা, আমার বন্ধু সালের যেন ক্ষতি না কর। ওই 7টা ডাকাতকে আল্লাহর ফেরেশতারা দুনিয়ার থেকে বিদায় করে দিল। এক একজন এক এক জায়গা বাদান পড়িয়ে আছে, কথা বুঝতেছেন না? চোরের ডাকাতের ছেলেরা যদি রাতের বেলা বাড়ি না যায়, সকালবেলা মা আর বউ খুঁজে খোঁজার জন্য বের হয়। যা দেখে এক একটা লোকের লাশ পড়ে রয়েছে। একটা লাশ বাঁধান বিশ্ব রোডের পাশে, একটা বিশ্ব রোডের নিচে, আর একটা বিশ্ব রোডের উপরে এইরকম করে রয়েছে। ফেরেশতারা টিভি দিয়ে যে মারছে, বুঝতেইছেন তো, এক একটা পায়খানা করা ফেলাইছি। সব মানুষ বলতেছে না না এটা সালেহ আলাইহিস সালামের কাজ। সালেহ আলাইহিস সালাম বলল আমি মারামারি করার জন্য আসিনি, মানুষ হত্যা আমার কাজ না, বরং মানুষকে বুঝাইয়া আল্লাহর দ্বীনে আনার জন্য আমি চেষ্টা করি। সিল্লাইয়া কর্নার হাওয়া অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ পিতা মাতার খেদমত করো। আজকে আমার কইছে বুড়ি গাল যাইতে আমার গুড়ি বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো। শ্বশুর হচ্ছে আব্বা যান, শাশুর হচ্ছে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরা সব জানের যান, পরাণের পরাণ। যেরকম ঠিক আমাদের দেশের যুবকদের নিয়ম আছে, শ্বশুর বাড়িতে ডাক দেয় আম্মা যান, আব্বা যান। আদব দেখাইবে কোথায়? কথা কি বুঝতেছেন? মা বাবাকে ডাকে এ মা, আব্বাকে ডাকে ও আব্বা। আর শ্বশুর বাড়ি যা কয় আম্মা কি মন আছেন। আদব দেখাইবে কোথায় আর ওরা দেখায় কোথায়? মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে কেসমত খুলে যায়, সুবহানাল্লাহ একটা জোরে পায়। মা বাবার পায়ে হাত থেকে কোনো তো সুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। দোয়া লিখছে, দোয়া রয়েছে কোথায়, দোয়া খোঁজে কোথায়, নাকি আসে কোথায়, নাকি তালাশ করে কোথায়? কথা না না, আমি একটা কথা পয়েন্ট ছাড়া বলতেছি কিনা, চালাবো তো চলতেছে না তো। পিছনে কথা বলো না, পিছন থেকে সরো। পিছনে আমার মায়ের আমার শাসন করে ওই সেরা শাসন করবে, কি শাসন করবো কারে কর। এক জায়গায় একটা হইতেছে মুরব্বীরা যারা দমক দিলে থাকো, ওই পিতৃ সেরাটা কি করবে? ও দমক খাবের লেগে গেছে, ও কমে যায় তুই আগা লেগে দিচ্ছিস, ও গেছে ওইটার লেগে। আমার কিছু জিনিসের জন্য গেছে, কথা বুঝতেছেন না? মানুষ তো তুস্তু, এইটা কুচি। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন দুনিয়ার মানুষের আমার ইবাদত করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গারো যাইতে মার গুড়ি, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। যেরকম ঠিক কিনে যুবকদের বলবো, যুবক রে মারা মনে কষ্ট দিও না। তামাম পৃথিবীর শ্বশুর আর শাশুড়ি এক জায়গা করিয়া তাদের দোয়া করতে বলো। আর তোমার মা অথবা তোমার বাবা যে কোনো একজন যদি দোয়া করে, তোমার মা আব্বা যদি বলে আল্লাহ আমার বেটাকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আযমে পৌঁছাও শেষ। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী
নবীর শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হইতেও পারে না। তাহলে বড় কে, মা না বাবা? মা বাবা দুইজনে সুবহানাল্লাহ জোরে কর। আর শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয়ে গেল। শ্বশুর শাশুড়ি অসুখ হয়, যায়া কমলা আপেল খাওয়ায়, খালি গলার মধ্যে ঠেলে। আর ওর বাপ অসুখ হয়েছে, 3 মাস ধরে ঘরে পড়ে রয়েছে, কাছে যায় না। মার শরীরে ঘা, ফাঁকে থেকে কয় যে ঠিক আছে না মা, একটু বুঝছেন? সি তুমি যদি পাবনার শহরে যাও, আজকে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, ভাই ঘুমাইছে, বন্ধু ঘুমাইছে, এলাকার সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় নাই। সেই ব্যক্তি হলো বাবা। রাস্তা আগা গেছে, বাদান অনেক দূর পর্যন্ত আগা গেছে। আর বাড়িতে একজন না খায়া ভাতটা শীতের দিনের লেপের মধ্যে, তোষকের মধ্যে গরম রাখার জন্য বসে আছে, সেইটা হলো তোমার বৃদ্ধ মা। এ যুবক, মার সাথে দূর ব্যবহার করো না, মার মনে কষ্ট দিও না। এদিক তাকান। আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি আপনাদের এলাকা বাক্সি পাড়া মাহফিলে যখন আসতাম, আমি আমার বাবার পায়ে হাত রাখতাম, মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম। আমার মা দৌড়াইছে, আমার কপালে চুমো দিত, আমার আব্বা চুমো দিত, বুকে লাগাইয়া দোয়া করতো, বেটা আমি তোমার মা, আমি তোমার আব্বা, আমারও দোয়া তোমার সাথে সব সময় থাকবে। যখন বাড়ি থেকে বের হইছি, আমার বাবা পিছ পিছ এসে আমাকে এগিয়ে দিছে। আমি এসে দেখছি আমার মা গেটের সামনে বাদাম দাঁড়া থাকছে। আমি 200-300 গজ দূরে যাওয়ার পরেও বাড়ির দিকে লক্ষ্য করে দেখি আমার মা গেটের সামনে এখনো আমার ছায়া ছায়া দেখতেছে। আজকে যখন বাড়িতে আসবো, আমার ছেলেকে বললাম, বেটা তুমি আসো, আমি একটু আগে বের হই। আমি যখন গেট থেকে বের হইয়া ঠিক মার কথা করতেছি, ও বাদান আমি হাত দিয়ে দেখছি আমার বুড়া বাবার হাত ঠান্ডা, গা ঠান্ডা, বুড়া মানুষ থরথর করে কাঁপতে আছে। আমি বলছি, বাবা আমার জন্য কেন এত কষ্ট করছো? বাবা বলে, বেটারে এটা কষ্ট না, তুমি যখন মাহফিল থেকে চাপবা বলে ডাক দাও, আমার বুকটা ভরে। ও ভাই, এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না, আর কেউ নাই আমার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করে না। আমি রাত 2টা-3টা বাবা আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেল। যা দেখছি আমার মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। মাকে বলছি, মা তুমি কি ঘুমা? মা বলে, বেটা রে, দুনিয়ার সব মানুষ ঘুমাইতে পারে, যতক্ষণ পর্যন্ত তুমি না আসো। আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। এটা হলো মা। একেই বলা হয় মা। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে, ওই মানুষের কলিজা আঘাত লাগবে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসে। আব্বা মারা গেলেন, দীর্ঘদিন মা জীবিত ছিল। বাবা 97 বছর বেঁচে ছিল, মা 112 বছর বেঁচে ছিল। আমি যখন বাবা মারা গেছে, আমি 2টা-3টে যখন বাড়ির থেকে যখন বের হয়েছি, তখন তো বাদার মাইকো গাড়ি নেই, বেলা 2টা-3টার সময় বের হয়েছি। মা বলে, বাবা কই যাইবে? আমি বলছি, মা পাবনা যাবো কি, সিরাজগঞ্জ যাবো কি, নাটোর যাবো। মা বলে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, মা আজকে আমি দ্বিতীয় বক্তা, 10টার সময় আমার মাহফিল শেষ, হয়তো আস্তে আস্তে রাত আমার 11টা-12টা হইতে পারে। আমি দেখছি গভীর রাত, গভীর রজনীতে বাড়িতে গেছি, কনকনা শীত। ওবাদান বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলেদের দরজায় হাত দিছি, দরজা শক্ত। ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখে মা বুড়া মানুষ এখনো ঘুমায় নাই। মা বলে ডাক দিছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত ঠান্ডা, পাতাল। আমার মা সরিষার তেল
গরম করিয়া সর্ব শরীরে মালিশ করিয়া দিছে অবাদান এখন মানায় আর কেউ সরিষার তেল মালিশ করে না শরীরে লাগা দেয় না একজন ব্যক্তি অপেক্ষা করতো শরীর অসুস্থ দেখলে ঠান্ডা দেখলে বাদান সরিষার তেল গরম করিয়া বাদান শরীরে মালিশ করে দিত আজকে মা নাই কেউ বলে না তোমার ঠান্ডা লাগছে তোমাকে সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে দেয় একজন ব্যক্তি মানুষ করতো সেই ব্যক্তিও জন্ম দুঃখী মা আজকে মা নাই কেউ বাদান আমার জন্য অপেক্ষা করে আমি দেখছি মা আমার ঘুমায় নাই আমি মাকে যাইয়া ডাক দিছি মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি মা বলে ডাক না দেও আমি তোমার মা আমারও চোখে ঘুম আসে না বেটা আমি তোমার জবান থেকে মা ডাক শোনার জন্য বেটা আমি তোমার জন্য সারা রাত বসে থাকি এখন মা নাই কেউ কেউ আমার জন্য সারা রাত দরজা খুলে অপেক্ষা করে না যুবক অনেকের মা নাই বাবা দুনিয়ায় না ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে কেমন লোক দিয়া ঘুমাইয়া রইছ বা অন্ধকার আর ওই কবরে শীতে রদিন ঠান্ডা মাটিতে বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসব করে দিছি ডানে শোয়াইছে প্রসব করে দিছি বুকে নিয়ে ঘুমাইছে পেশাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে রাগ করে কোনো দিন কারোর মা খাটের নিচে ফেলে দেয় না বরং মা কাপড় চোপড় পাল্টাইয়া বুকে লাগাইয়া 2টা গালে চুমো দিছে আমার দাদুরে তুই পেশাব করে দিছিস আমি মা দুঃখ পাই নাই জোর কম সুবহানাল্লাহ সেই মা অনেকের কপরে মা 5টা কাপড় বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে ওই মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে স্বর্ণ হাতে কবরে চলে গেছে ওই মার জন্য কোনো ব্যক্তি যদি দান খয়রাত করে দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া মাফ করে দেয় একজন বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই আমি মা বাবার জন্য 10টা হাজার একজন বলেন হুজুর আমি 5,000 একজন বলেন হুজুর আমি 2,000 একজন বলেন হুজুর 1,000 একজন বলে হুজুর আমি 500 দিব নগদ যদি না পারেন বাদান বাকি লেখা দেন মা বাবা কবরে বাদান মা বাবার জন্য দোয়া করা হবে আসেন ভাই যান নগদ বাকি যে যা পারেন তাড়াতাড়ি দেন খাস করে দোয়া করা হবে আসেন লা ইলাহা